আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একসময় দামেস্কের ব্যবসায়ী। তিনি সৎভাবে ব্যবসা করতেন, কিন্তু দুনিয়ার লেনদেনেই সবসময় বেশি ব্যস্ত থাকতেন। একদিন তার কাছে ইসলামের আলো পৌঁছায়। তিনি শুনলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচররা দুনিয়ার চেয়ে আখিরাতকে অগ্রাধিকার দেন। তার হৃদয়ে গভীর পরিবর্তন এলো। তিনি ইসলাম গ্রহণ করার পর বললেন, আগে আমি লাভ ক্ষতির হিসাব নিতাম দুনিয়ার জন্য, এখন আমি হিসাব করি কেয়ামতের দিনের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার প্রতি আসক্তি ত্যাগ করে ইলম ও ইবাদতে মন দিলেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জ্ঞান ও শিক্ষা দেওয়ার দায়িত্ব দিলেন। তাই সাহাবীদের মধ্যে তিনি হাকিমুল উম্মাহ অর্থাৎ উম্মার জ্ঞানী নামে পরিচিত হলেন। একবার এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হে আবু দারদা, তুমি কেন এত কম খাও আর এত বেশি ইবাদত করো? তিনি উত্তর দিলেন, কারণ আমি জানি সামনের পথ দীর্ঘ, যদি আমি হালকা না হই তবে আমি পার হব না। তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হল দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাতই চিরস্থায়ী। তাই তিনি মানুষকে সবসময় জ্ঞানার্জন, নামাজ, দোয়া ও সৎকর্মে উৎসাহ দিতেন। এই গল্প থেকে আমরা শিখি দুনিয়ার প্রতি আসক্তি কমাতে হবে, জ্ঞানার্জন ও আমলের মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে হবে। দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির জায়গা হিসেবে নিতে হবে।